এই ছুরি তলে তলে এত দূর তা তো জানতুক না। হ্যাঁ, ভিলভিলি গরু পুয়াল খাওয়ার জম। এই ছুরি বীজ জুটেনি, বাপের এইভাবে মান সম্মান ডুবালি। আর তুমি আবার কেমন ছেলে, বাপ গ্রামে মরলি করে বেড়ায় আর একটা গরিব মানুষের মেয়েকে নিয়ে ছিনিমিলি খেলতে তোমার লজ্জা করেনি? আজ দেখছি মরল এসে ছেলের কি বিচার করে। চাচা চুপ করো, ওই তো মরল আসছে। মরল আসলে তো কি হবে, ওর ছেলে ন্যায্য বিচার করবে নাকি? আমি ন্যায্য বিচারই করব, তোমরা সবাই চুপ করো। টনি, তোকে আমি এই শিক্ষা দিয়েছিলাম, গ্রামে আমার একটা মান সম্মান আছে, সব ধুলিসাৎ করে দিলি। আজ তোকে আমার ছেলে বলে পরিচয় দিতে ঘৃণা হচ্ছে। আবার তুমি অন্তত আমাকে বিশ্বাস করো, আমি সালমাকে শাকিলের সঙ্গে দেখা করার জন্য গিয়েছিলাম। খবরদার, আমার ছেলের নামে কোনো মিথ্যা কথা বলবি না। এই শাকিল, তোকেও কি বলছে রে? না আব্বা, আমি তো কালকে ঘর থেকে বেড়াইনি। আমার ছেলে যদি এরকম কাজ করতো না, গলা টিপে মেরে দিতাম। মরল সাহেব, আপনার ছেলে কিন্তু আমার ছেলে নামে মিথ্যা বদনাম দিয়ে নিজে বাঁচার চেষ্টা করছে। আপনি এর ন্যায্য বিচারটা করুন। এই মোল্লা সাহেবকে এক্ষুনি ডেকে নিয়ে আয়, ওদের এক্ষুনি বিয়ে দিয়ে দিবো। না বা, আমার কথাটা তো শোনো। খবরদার আমাকে আব্বা বলে ডাকবি না, আমি জানবো আমার ছেলে মারা গিয়েছে। টনি, যা কিছু হয়েছে সব কিছুর জন্য আমিই দায়ী। হ্যাঁ, খবরদার আমাকে স্পর্শ করবি। শুধু তোর জন্য আমার আব্বার মান সম্মান ধুলোর সঙ্গে মিশে গেছে। আমি যাকে ভালোবাসতাম তাকে হারিয়েছি। আমি তোকে স্ত্রী বলে কোনোদিন মেনে নেবো না। তুই চলে যা, চলে যাবে জীবন থেকে। আমি কোথায় যাব বলো? মা মরে যাওয়ার পর থেকে আব্বা সৎ বাবাকে সহ্যই করতে পারে না। তার জন্য আমি কি করব? তোমাকে কিছুই করতে হবে না, তুমি আমাকে স্ত্রী হিসেবে নয়, একটা অসহায় মেয়ে হিসেবে আশ্রয় দিও। ঠিক আছে, তুই এখন যা, আমাকে একটু একা থাকতে দে।